আবহে জন্মের শংসাপত্র নেওয়ার একটা হিড়িক দেখা যাচ্ছে সব জায়গায়। আর সেই কারণেই সাহায্য করার জন্য কলকাতা পুরসভার পক্ষ থেকে সোমবার ক্যাম্প খোলা হচ্ছে এবং সোমবার থেকে বেশ কিছু জায়গায় সেই ক্যাম্প থাকবে এবং এই কাজের জন্য পুরসভা নিয়োগ করছে অতিরিক্ত কর্মী। বহু পুরনো শংসাপত্র দিতেই ব্যবস্থা, দাবি মেয়রের। আমাদের যে বার্থ সার্টিফিকেট আর বার্থ সার্টিফিকেট লাগে ডিউরিং হিয়ারিং, অনেকের এসে চাইছেন। এখন থেকে আমরা ওটা ব্যবস্থা করে দিচ্ছি যে যখন যেখানে হিয়ারিং হবে সেখানে তো লাগবে, যাদের লাগে যাতে আমাদের এখানে পর্যাপ্ত অফিসার থাকে দেওয়ার জন্য, সেটা আমি ব্যবস্থা করছি। আমরা এখানেই করে দিচ্ছি। যে আমাদের যে কাউন্টারগুলো ছিল ওখানে কিছু লোকজন দিয়ে দিচ্ছি যারা এগুলো, ম্যাক্সিমামটা যেটা হয় সেটা হচ্ছে অনেক পুরনো, সেগুলোকে সার্চ করতে অনেকটা টাইম লাগে, কিন্তু এনিওয়ে আমাদের করতে হবে এটা। আমরা একটু লোকজন রাখা, একটু দরকার হলে টেম্পোরারি কিছু লোক যারা এই রেকর্ড রুম থেকে ওগুলোকে বার করবে, আমাদের লেবার বা এরকম এর সাহায্য আমরা নেব, যেটা আমি করছি। নেটে যেটা ওয়েবসাইটে যেটা আছে সেটা নিয়ে তো প্রবলেম নেই, সেটা বড়তেও নিতে পারেন, আপনি নিজেও ডাউনলোড করে নিতে পারেন। হ্যাঁ, কিন্তু তার আগে ধরুন ঠাকুরদাদার যাদের চাইবে তাদের ক্ষেত্রে এটা অসুবিধা হচ্ছে। যেগুলো এতে ওয়েবসাইটে আছে সেটা নিয়ে কোনো সমস্যাও নেই, সেটা যতগুলো চাইবে আমরা বড়োতেও দিয়ে দেবো, কারণ বড়োতে আমাদের বাংলার সহায়তা কেন্দ্র আছে, ওখান দিয়েও পাবে। এখানে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের নাগরিকদেরকে, বিশেষ করে বাংলাদেশি মুসলমানদেরকে, তারা বার্থ সার্টিফিকেট কলকাতা কর্পোরেশনের মাধ্যমে দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এর ফলে যেটা হবে আগামী দিনে, এটা কোর্টের সামনে অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়বে। নির্বাচন কমিশন উপযুক্ত ব্যবস্থা নিতে আমরা তাদেরকে অনুরোধ করব এবং তদন্ত করে যারা এই জালি বার্থ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে যুক্ত থাকবে সেই সমস্ত অফিসার, কর্মচারী এবং কর্পোরেশনের মাথা ফিরহাদ হাকিম, তাদেরকে যেন অবশ্যই গ্রেপ্তার করে উপযুক্ত জায়গায় পাঠানোর ব্যবস্থা করা হয়। অসত্য কথা, মিথ্যে কথা, এবং এই কথার তাদেরকে প্রমাণ করতে হবে যে বার্থ সার্টিফিকেট রোহিঙ্গা এবং বাংলাদেশিদের দেয়া হচ্ছে। দ্বিতীয়ত, অনেক সময় বার্থ সার্টিফিকেট হারিয়ে যায়। একটা বুঝতে হবে, এই রাজ্যে প্লাবন হয়, ফ্লাডস হয়, ঘূর্ণিঝড় হয়, ধরুন আগুন হলো, বিপর্যয় হলো, আমি আমার প্রাণ বাঁচাবো না আমার কাগজ বাঁচাবো, তাহলে সে ডুপ্লিকেট কপির জন্য যেতেই পারে। আমি আরেকটা কপির জন্য ভিড় করতে পারছি, তার জন্য বলছে ঠিক আছে এখানে কেন্দ্রের ভাবে ভিড় করো না, আমরা ক্যাম্পগুলো করে দিচ্ছি, আপনার তথ্য যেটা আছে সেই তথ্য অনুসারে আরেকটা জেনারেট করে দিচ্ছে। তার মানে নয় যে নতুন করছে। দেখুন, এসআইআর এর কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে সব কিছু ফেলে আগে করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দাওয়াই দিয়েছিলেন, তারই বোধহয় একটা এফেক্ট দেখা গেল আসানসোলের তৃণমূল জেলা সভাপতির গলায়। তিনি আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদকে রীতিমতো ধমক দিয়েছেন, বলছেন বোর্ড মিটিং পরে করবেন, ওসব বন্ধ রাখুন, ইমিডিয়েট এসআইআর ক্যাম্পে আসুন, এমনটাই বক্তব্য তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আর সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল, বিতর্কও তুঙ্গে। আরে বোর্ড মিটিং পরে করবেন, আপনি বোর্ড মিটিং বন্ধ রাখুন আপনি এখন। কিছু কিছু বুথে আমাদের লগিং একটু কম হয়েছে, তাদের সঙ্গে সেই বিএলও 2-দের সঙ্গে কথা বললাম, সবাইকে বলে গেলাম, বুস্টআপ করার জন্য এসেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন, কেউ যদি ভেবে থাকে যে আমার কাউন্সিলের চাকরিটা হলো মৌরুসি পাট্টা, এ তো নয়। যারা এই ভোট যুদ্ধে লড়াই না করে ভোট যুদ্ধে সাথ না দেবে, তাদের কিন্তু তারা পরে তাদের অসুবিধা হবে। আঙুলটা কার দিকে? আঙুলটা হচ্ছে আসানসোল পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদের দিকে, দিব্যেন্দু ভগত। কিন্তু তিনি কি সাফাই দিচ্ছেন শুনুন। যেটা আমার বাড়ির ব্যাপার, বাড়ির মধ্যেই থাকে। আমি কখনো চাইবো না যে দলকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আর দলের আমরা তো এক একটা দলের এক একটা সদস্য। মলয় ঘটকের সঙ্গে নরেনের আসলে দ্বন্দ্ব চলছে, তাই ঝিকে মেরে বউকে শেখানোর কাজ করছেন জিতেন তিওয়ারির মন্তব্য এমনই। সারা বাংলায় দিদির দুধ ওরা বলছে বলুক, কিন্তু আসানসোলে নরেনকে দিদির দুধ না বলে তৃণমূলে ভূত বলা বেটার। আর ও যেটা করেছে সেটা কৌশলগত কারণে করেছে।
বর্তমান যিনি মন্ত্রী আছেন মাননীয় মলয় ঘটক তার ঘনিষ্ঠ। তো যেটা হয় না বাংলায় যে ঝিকে মেরে বউকে শাসন, আমার মনে হয় সেটাই করতে গেছে। ওকে ধমক দিয়ে আলটিমেটলি মাননীয় মলয় ঘটককে ধমক দিয়েছে। তো এর ফল ওকে ভুগতে হবে। মলয়বাবু তো এত হালকা লোক না, ঠিক ওকে শিক্ষা দিয়ে দেবেন।